নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো আত্মরক্ষার্থ মন্ত্র এবং তার প্রয়োগ। আমি আপনাদের বেশ কিছু মন্ত্র আপনাদেরকে দেবো। ৮ রকমের মন্ত্র দেবো আপনাকে, একটা দুটো নয়। আত্মরক্ষার জন্য ৮ রকমের মন্ত্র দেবো এবং তাদের প্রয়োগ সম্পর্কে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করবার আগে বলবো যে আজকের এই আলোচনা শুধুমাত্র লোকবিশ্বাস অনুযায়ী এবং আধ্যাত্মিক বিষয়ের দৃষ্টিভঙ্গি থেকেই দেখবেন। বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা এই ভিডিও দেখবেন না। যারা আধ্যাত্মিক অনুশীলন বা আধ্যাত্মিক বিষয় নিয়ে চর্চা করেন বা ঈশ্বরে ভক্তি রয়েছে, বিশ্বাস রয়েছে, তন্ত্রমন্ত্রে বিশ্বাস রয়েছে, তারাই আজকের এই ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আত্মরক্ষার্থ মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। একটা দুটো নয়, ৮ প্রকারের মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে আমি এই ভিডিওতেই আলোচনা করব। তাই দেখুন বলছে, যদি কোনো ব্যক্তি হিংস্র প্রাণীর ভয়ে, শত্রুদের ভয়ে, কোনো রোগ ব্যাধির ভয় প্রভৃতি নানা কারণে ভয় পান এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, সেই অবস্থায় নিম্নলিখিত তন্ত্রোক্ত অত্যন্ত প্রভাবশালী উপায় অবলম্বন করুন। তাহলে বুঝতে পারছেন, আপনার মনে যখন প্রচণ্ড ভয় থাকবে, কিসের ভয়? কোনো হিংস্র প্রাণী আপনার ক্ষতি করে দেবে এরকম আপনি মনে করছেন, হয়তো কোনো রাস্তাঘাট বা জঙ্গল দিয়ে যাচ্ছেন, কোনো হিংস্র প্রাণী আপনার ক্ষতি করতে পারে এরকম ভয় লাগছে, বা হয়তো আপনার খুব শত্রু আপনার ক্ষতি করে দিতে পারে, অ্যাটাক করতে পারে আপনার শত্রু, সেই ভয়টা লাগছে, বা কোনো বড় ধরনের আপনার রোগ ব্যাধি হতে পারে এরকম ভয় লাগছে, বা হয়তো কোনো অশুভ শক্তি বা ভূতের ভয় এরকমও আপনার লাগতে পারে। তো যে কোনো রকম আপনার ভয়, যদি কোনো অবস্থাতে আপনি এমন পড়েছেন যেখানে আপনার ভয় লাগছে, তো সেই ভয় থেকে আপনি রক্ষা পাবেন। ঠিক আছে, আত্মরক্ষার একটা মন্ত্র, এটা আপনাকে ঈশ্বরের দিক থেকে একটা প্রোটেকশন শিল্ডের মতো একটা কাজ করবে। প্রোটেকশন, ঠিক আছে, একটা অদৃশ্য শক্তি তৈরি হয়ে যাবে। এমনই কয়েকটা মন্ত্র রয়েছে শক্তিশালী, এবং তার প্রয়োগগুলো আমি আপনাকে বলবো। কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ভয়টা উধাও হয়ে যাবে। ঠিক আছে, ভয়কে জয় করতে পারবেন। তো কেউ আপনার ক্ষতি করতে সাহস পাবে না, বা কোনো কিছুর দ্বারা আপনার ক্ষতি হবে না। আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন প্রথম মন্ত্রটি। আর ভিডিও শুরু করার আগে বলবো যে এই যে আমি আলোচনা করছি, এটা আপনি যে কোনো ধর্মের মানুষ হলেই আপনি এই আলোচনাটা শুনতে পারেন। হিন্দু, মুসলিম যে কোনো ধর্মের আপনি হতে পারেন। আর আপনি পুরুষ হলেও আপনি ভিডিওটা দেখতে পারেন, মহিলা হলেও ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন প্রথম যে মন্ত্রটা আমি আপনাকে বলবো, প্রথম মন্ত্রটি হচ্ছে ওং খিং 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 ফট। এই যে মন্ত্রটা, এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে? উপরোক্ত মন্ত্রটি প্রতিদিন 400 বার জপ করলে মানুষকে কোনো হিংস্র প্রাণী বা শত্রু প্রভৃতির ভয় থেকে রক্ষা করে। আগেই যদি ভয় থেকে থাকে তাও দূর হয়। জপকারী ব্যক্তি নির্ভীক ও সুখী হয়। তাহলে এখানে বুঝতে পারলেন, 400 বার প্রতিদিন আপনাকে জপ করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুভ দিনে শুদ্ধাচারে বসে ধূপদীপ জ্বালিয়ে 400 বার আপনি এই মন্ত্রটা জপ করবেন প্রতিদিন। দেখবেন আপনার আর কোনো ভয়ই থাকবে না, এবং আপনার যে ক্ষতি হতে পারে এরকম আপনি ভয় পাচ্ছেন, সেই ক্ষতিটাও আর হবে না, আপনি সুরক্ষিত থাকবেন। ঠিক আছে, 2 নম্বর মন্ত্রটা কি বলছে শুনুন। মন্ত্রটি হচ্ছে শেষ ফরিদকা কামুড়ি নিশি অস আধিয়ারি তিনো কো টালিয়ে অনল ওলা জল অরু বিষ। এই যে মন্ত্রটা, তবে এখানে বলে রাখি, মন্ত্র কিন্তু আপনি মুখস্থ করে নেবেন, মুখস্থ করেই কিন্তু আপনি এই প্রয়োগগুলো করবেন। তো এই মন্ত্র, দ্বিতীয় মন্ত্রটির প্রয়োগটা কি বলছে? উপরিলিখিত মন্ত্রটি যদি আপনি মনে করেন যে কোনো ভয় কাছে আসছে বা এসে পড়েছে, তাহলে মন্ত্রটি 108 বার পাঠ করে তালি বাজালে সর্ববাধা বিপত্তির ভয় দূর হবে। এটি বিশেষ করে আগুন, জল ও বিষের ভয় দূর করে। তাহলে এই মন্ত্রটা বিশেষ করে আগুন, জল ও বিষের ভয় থেকে আপনাকে রক্ষা করবে। যখন আপনি মনে করছেন মানে সেই বিপদের সামনাসামনি হয়ে গিয়েছেন, তখন আপনি এই মন্ত্রটি পাঠ করবেন। ঠিক আছে, 2 নম্বর মন্ত্রটি। তো কি আগুন, জল ও বিষের ভয়। তো আগুন, হয়তো আপনার সামনাসামনি আপনি এমন পরিস্থিতি পড়েছেন, আগুন ধরে গিয়েছে, বা আপনি হয়তো জলে যাচ্ছেন কোথাও, তো সেখানে ভয় লাগছে, বা হয়তো বিষ, বিষ মানে কি, কোনো হয়তো সর্পজাতীয় জিনিস, সাপ, এইসবের বিষের ভয় লাগছে। তো সামনাসামনি যখন সেটা হবেন, সেই বিপদের আপনি এই মন্ত্রটি বলে আর তালি দেবেন। ঠিক আছে, যেরকম বলা হলো।
এবার ৩ নম্বর মন্ত্রটা আমি আপনাকে বলি। ৩ নম্বরটা হচ্ছে ওং করালিনী স্বাহা, ওং কপালিনী স্বাহা, চোর বন্ধয় ঠ ঠ ঠ। তাহলে মন্ত্রটা বুঝতে পারলেন, মুখস্থ করবেন। আমি বারবার বলছি যে সব মন্ত্রই মুখস্থ করতে হবে। এবার এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে, ৩ নম্বর মন্ত্রের প্রয়োগ, যদি মনে হয় যে ঘরে চুরি হবে তাহলে এই ভয় থেকে মুক্ত হবার জন্য উপরোক্ত মন্ত্র ১০৮ বার জপ করে যে কোনো শুভ তিথিতে সিদ্ধ হতে হবে। ঠিক আছে, শুভ তিথি দেখে শুভ বার দেখে ১০৮ বার এই মন্ত্রটা আপনাকে শুদ্ধাচারে বসে শুদ্ধ স্থানে বসে জপ করে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি হয়ে গেলে আপনি পরে প্রয়োজন অনুযায়ী ১ মুঠো মাটি নেবেন। ১ মুঠো মাটি নিয়ে এই মন্ত্রটা ৭ বার পাঠ করে তারপরে একটা ফুঁ দেবেন, দিয়ে সেই মাটিকে দরজার সামনে পুঁতে দেবেন। তাহলে চোর ঘরে ঢোকবার ভয় থাকে না। বোঝা গেল? এটা চোরের জন্যে, মানে আপনার বাড়িতে ওই চুরি ডাকাতি হওয়ার ভয় থাকে, সেই জন্য আপনি এই ক্রিয়াটা করতে পারেন, ৩ নম্বর ক্রিয়াটি। তারপরে কি বলছে ৪ নম্বর মন্ত্রটি, বলছে ওং হ্রিং শ্রিং চক্রেশ্বরী মম রক্ষং কুরু কুরু স্বাহা। এই যে মন্ত্রটা, এটার প্রয়োগ কি বলছে, উপরোক্ত মন্ত্রটি প্রত্যহ ১০৮ বার জপ করলে ঘরে চুরির ভয় দূর হয়। যদি হঠাৎ কোনো বিপদ আপনার ওপর বা আপনার পরিবারবর্গের ওপর আসে তাহলে তা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই যে উপায়টা অবলম্বন করবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এই যে চোর চুরি করতে পারে আপনার বাড়িতে, এটাও কিন্তু আপনি একটা মন্ত্র পেলেন, যেরকম ভাব বলা হলো জপ করলে এই চুরির ভয় থেকে আপনি দূর হতে পারবেন। ঠিক আছে, এবার ৫ নম্বর মন্ত্রটা কি বলছে, ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভায় স্বাহা। এটা একটা কৃষ্ণ মন্ত্র। এই মন্ত্রের প্রয়োগটা কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণের চিত্রের সামনে ধূপ দ্বীপ জ্বালিয়ে শুদ্ধভাবে শুদ্ধাসনে পূর্ব বা উত্তর মুখে বসে উক্ত মন্ত্র প্রতিদিন ১০০৮ বার জপ করলে কয়েকদিনের মধ্যেই বিপদ কেটে যাবে। আপনার বাড়িতে যদি কোনো বিপদ থাকে বা আপনার নিজস্ব কোনো বিপদ আসছে এরকম আপনি মনে করছেন, বা বিপদে আপনি সম্মুখীন হয়েছেন, বিপদে চলছে আপনার জীবনটা, তাহলে আপনি প্রতিদিন ১০০৮ বার জপ করবেন, সামনে শ্রীকৃষ্ণের চিত্র রেখে ধূপদীপ জ্বালিয়ে শুদ্ধভাবে শুদ্ধাসনে পূর্ব বা উত্তরমুখে বসে জপটা করবেন, দেখবেন বিপদটা কেটে যাবে ধীরে ধীরে কৃষ্ণের আশীর্বাদে। তো এবার ৬ নম্বর মন্ত্রটা কি বলছে দেখুন, বলছে আদ্যা বৈ বিদ্মহে পরমেশ্বর্যৈ ধীমহি তন্ন কালী প্রচোদয়াৎ। এটা কিন্তু মহানির্বাণ তন্ত্রের ৫ অধ্যায় আর ৬ অধ্যায়ে এটা বর্ণিত আছে তন্ত্রশাস্ত্রে। তো এর প্রয়োগটা কি বলছে, প্রত্যহ প্রাতঃকালে স্নানান্দি সমাপন করে, মানে প্রতিদিন সকালবেলা স্নান করার পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে বসে উত্তর বা পূর্বমুখে বসবেন, দিয়ে ধূপ দ্বীপ জ্বালাবেন, জ্বালিয়ে ১০৮ বার জপ করে আপন ইষ্টদেবের ধ্যান করলে সকল প্রকার বাধা বিঘ্ন ও আপদ বিপদ দূর হয়ে যায়। বুঝতে পারলেন? ১০৮ বার মন্ত্রটা জপ করবেন এবং ইষ্টদেবকে স্মরণ করবেন, আপনার যে ইষ্টদেব। তো এইভাবে কিন্তু করলে বাধা বিঘ্ন আপদ বিপদ সব দূর হয়ে যাবে ঈশ্বরের আশীর্বাদে, কালী মায়ের আশীর্বাদে। ৭ নম্বর মন্ত্রটা কি বলছে দেখুন, ৭ নম্বর আর ৮ নম্বর মন্ত্র দু রকমের মন্ত্রের একই রকম পদ্ধতি আছে। ঠিক আছে, ৭ আর ৮ দু রকমের যে মন্ত্রটা আমি দিচ্ছি, এই দুটো মন্ত্রেরই এক রকমের প্রয়োগ রয়েছে। তো প্রথমে দুটো মন্ত্র আগে জেনে নেওয়া যাক। ৭ নম্বর মন্ত্র কি বলছে, ওং নম বজ্রকা কোঠা জিসমে পিণ্ড হামারা पैठा ঈশ্বর কুঞ্জি ব্রহ্ম কা তালা গোড়ে আঠো জাম কা জ্যোতি হনুবন্ত রখওয়ালা। এটা হচ্ছে একরকম মন্ত্র। ৭ নম্বর মন্ত্রটা বললাম। এবার ৮ নম্বর মন্ত্রটা বলছি, ওং বং 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 নম রুদ্রেভ্য খ্রং খ্রাং ক্রিং স্বাহা। তাহলে এই ৭ নম্বর আর ৮ নম্বর যে মন্ত্রটা, এই দুটো মন্ত্রের একই রকমেরই প্রয়োগ আছে। তো আপনি যে কোনো একটা মন্ত্র ইউজ করতে পারেন। ঠিক আছে, তো প্রয়োগটা এবারে জানা যাক। ৭ নম্বর আর ৮ নম্বরের মন্ত্রের প্রয়োগ বলছে, উপরোক্ত মন্ত্রের যে কোনো একটি শুদ্ধভাবে ধূপ দ্বীপ জেলে পূর্ব বা উত্তর মুখে বসে প্রত্যহ ১০৮ বার জপ করলে ভয় বা চিন্তা দূর হবে, ভয় বা দুশ্চিন্তা এগুলো দূর হবে। ঠিক আছে, তো বুঝতে পারলেন আমি এতগুলো মন্ত্র দিলাম, আত্মরক্ষার্থ মন্ত্র ৮ প্রকারের মন্ত্র দিয়েছি আপনারা। আমি আবারও বলে রাখছি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় কোনো আলোচনায়। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা এই ভিডিওর থেকে দূরে থাকবেন।
যারা ঈশ্বর এবং আধ্যাত্মিক বিশ্বাসী তারা এই ভিডিওটা দেখবেন। এটা শুধুমাত্র আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করলাম, শিক্ষামূলক একটা ভিডিও দিলাম, আপনারা অবশ্যই উপকৃত হলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আমার এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।